ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 নভেম্বর 2025 রোজ বুধবার দিনাজপুর জেলা বীরগঞ্জ দারুল উলুম ফৈজিয়া মুহিন সুন্নাহ মাদ্রাসার আজকের এই মুতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই অত্যন্ত মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে যথেষ্ট পরিমাণ আগ্রহ নিয়ে সুন্দরভাবে বসছেন আপনাদের এই বসা চুপচাপ থাকা আপনাদেরকে মোবারকবাদ আল্লাহ আপনাদেরকে বরকত দান করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলা বলছেন যে আমার কথা যখন পড়া হয় বলা হয় তোমাদের প্রতি আমি আল্লাহর দুইটা আদেশ ফাসতামিউ লাহু ওয়া আনসিতু তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো
তাহলে এই দুইটা কথা, একটা হলো মনোযোগ দিয়ে শুনো, আরেকটা হলো চুপ থাকো। তো আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি এই দুইটা কাজ করতে পারো আমার কোরআন আমার দ্বীনের কথার সামনে, তো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই তাহলে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে তাফসীরের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা তোমাকে ওই যে মনোযোগ দিয়ে শুনলা এবং চুপ থাকলা, এর বরকতে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, আমল করার তৌফিক মিলবে। আমল করার তৌফিক হলে এটা হবে বড় রহমত। এমনিতে কম বেশি কথাবার্তা আমরা সবাই জানি, স্বাভাবিক কিছু কথা শুনলাম জানলাম, এটা সবাই জানে। গত 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানও জানে নামাজ 5 ওয়াক্ত। গত 30 বছর ধরে যে মুসলমান প্রতিনিয়ত সুদ খায় এমন সুদখোর ব্যক্তিও জানে এটা হারাম। তার এটুকু জানা, এটা তো সবাই জানে এরকম, কিন্তু মানার তৌফিক হওয়া, আল্লাহর কথা গ্রহণ করার সুযোগ, এটা বড় রহমত, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। এই জন্য মূল বিষয় হলো আল্লাহ বলছেন কেউ যদি মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে তো আল্লাহ তাআলার ওয়াদা যে তোমাদের উপরে রহমত হবে, মানে কি করব, আমলের তৌফিক হবে। আল্লাহ তাআলা তখন আমলের তৌফিক দিবেন। এই জন্য দোস্ত আল্লাহর কথা বাবা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। আর এই মনোযোগের ক্ষেত্রে আমার শুধু একটা অনুরোধ, হাতে মোবাইল ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না, হাতে ধরে রাখে মোবাইল। আমি এটা নিষেধ করলাম। সামনে পিছনে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য এটা নিষেধ। মোবাইল হাতে ধরা থাকলে দিলের মধ্যে কোনো কথা ঢোকে না, মনোযোগ হয় না, এটা আমাদের তাজরিবা অভিজ্ঞতা। ফলে ওই ব্যক্তির মোবাইলে যাই জমা হয় কলিজায় কিছু জমে না, দিলে জমে না। কারো মোবাইলে 10,000 না 10 লক্ষ ওয়াজ থাকলেও হাসরের ময়দানে ওইটা দেখাইয়া 2 পয়সার কোনো ফায়দা হবে না। হবে কি? তো এটা আমি কি করবো এটা দিয়ে? আর ওই পর্যন্ত এটা কোনো থাকতো না মোবাইল। এটা তাইলে মোবাইল থাকবে না, প্রযুক্তি থাকবে না, বহুত কিছু ছিল এখন নাই। আমি ছোটবেলা থেকে, আমার বয়স 44 বছর, 1981 সালে আমার জন্ম। তাহলে আমি ছোটবেলায় বুঝ হওয়ার পর থেকে ধরেন 10 বছর বাদ দিলাম, তাহলে 34 বছর। গত 34 বছরের ভিতরে আমি দেখছি টেলিগ্রাফ, চিঠির একটা একটু উন্নত সংস্করণ ছিল টেলিগ্রাফ, এগুলো এখন আর প্রচলন নাই। আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা ব্যাপক চলতো আমাদের সময় ছোটবেলায়। তো এগুলার এখন আর কি নাই, প্রচলন নাই। আমরা দেখছি মুরব্বী চাচারা তো দেখছিনি রেডিও, আপনাদের আমলে ব্যাপকভাবে, এখন আর এই রেডিও আলাদা, এটার প্রচলন নাই। আমরা দেখছি সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা পাতলা ক্যাসেট ছিল, সিডি, এগুলো অনেক ছিল, এখন আর এগুলা নাই। তাইলে চিঠির প্রচলন নাই, ডাকপিয়নের সেই প্রচলন নাই। আমার মাত্র 34 বছর বয়সে যদি এত কিছু দেখলাম, এগুলো নাই, তা আগামী 34 বছর পরেও আমাদের এই নতুন প্রজন্ম দেখবে ফেসবুকও নাই, ইউটিউবও নাই, বড় মোবাইলও নাই, এই সমস্ত কিচ্ছু নাই। কিন্তু আমার সবসময় ভাবি আমি এটা, মনে করেন এই ফিতাওয়ালা ক্যাসেট বলেন আর আজকের বড় মোবাইল বলেন, এগুলো তো নাই, কিছু তো নাই, আর এগুলোও থাকবে না। কিন্তু এগুলোর দ্বারা, আমার দ্বারা, আপনার দ্বারা, যুবক ভাই তোমাদের দ্বারা যেই গুণাগুলো হইল, যে নারী দেখলাম, ছবি দেখলাম, গান শুনলাম, বাজনা শুনলাম, অসভ্যতা অস্থির দৃশ্য দেখলাম, আমার সেই গুণাগুলো, এগুলা কিন্তু আমার আমলনামার বাম কাঁধে
হাসরের ময়দান পর্যন্ত থেকে যাবে। তাইলে ফেসবুকে না থাকবে না, ইউটিউবে না থাকবে না, কিন্তু আমি এই গুণাগুলো মুছবো কিভাবে? যা লেখা হয়ে গেল। এই জন্য আসলে দরকার হলো দিলের মধ্যে জমানো, কলিজার মধ্যে জমানো। এই প্রতিনিয়ত এক এক প্রযুক্তি, আধুনিকতা এমন ভাবে আসে ঢেউয়ের মতো, মনে হয় যেন এখনকার পৃথিবীতে এটাই শেষ কথা, এটা লাগবেই। কিন্তু এরপরে এটা যখন হারিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তখন বোঝা যায় এটা একটা ঘোড়ার ডিম ছাড়া আর কিছু ছিল না। ঘোড়ার ডিমও না, ঘোড়ার কোনো ডিম নাই, ঘোড়ার বাচ্চা। তাইলে ওই দেখো ওই ছেলে মোবাইল ধরে রেখে মাথা লাড়ে, অপদার্থ কি পরিমাণ বেউকুফ দেখে। হে রে সবার সামনে সে, তো সবার আগে বোঝা উচিত ছিল মাথা লাড়ে, বুঝতেছে মোবাইল ধরে রেখে যে এই যে আপনি যেটা নিষেধ করতেছেন এটা বুঝতেছি, চিন্তা করছেন না। তাহলে এই জন্য এটা জরুরি ভাই, কলিজার মধ্যে জমানো দরকার, দিলের মধ্যে জমানো। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে যার বক্ষ, যার সিনা, যার ভেতর ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তখন তার রবের পক্ষ থেকে একটা নূর পেয়ে যায়, আর সেই নূরের বরকতে সেই আলোর, অন্তরের আলো দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছবে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে সিদ্ধান্ত নেন হেদায়েত দিবেন, এদিক সেদিক তাকাবেন না কেউ, দয়া করে। আমি অনেক কষ্ট করে আসছি, আপনারাও কষ্ট করে বসছেন, আমিও কষ্ট করে আসছি। মৌলানা আব্দুল কাইয়ুম ভাই সব কথা বলছে, এজন্য আমি আর এই কোনো ভূমিকা বলতে চাই না। আব্দুল কাইয়ুম ভাইয়ের সাথে আজ 1 বছর ধরে এই মাহফিলের পরিকল্পনা। আমি 6 দিন মূলত উত্তরবঙ্গের জন্য মাহফিল দিছিলাম, এই সপ্তাহ পুরা কাটতে কাটতে, বাদ দিতে দিতে, আমার এই হুজুর, এই কারণে, ওই কারণে, এই বাদ করতে করতে শেষ যুদ্ধ করে এই 2 দিন টিকানো হয়েছে, বুধবার বৃহস্পতিবার। 6 দিন ছিল মূলত ডেট। ভাবছিলাম যে 6 দিন টানা থাকবো উত্তরবঙ্গ, কিন্তু পারি নাই। ওগুলা ওই বিভিন্ন জনের আবদার কারণে মাহফিল অন্য জায়গায় দিয়ে দিতে হয়েছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, শতভাগ মনোযোগ চাই। আল্লাহর কথার প্রতি আন্তরিকতা থাকলে আপনি কিছু বুঝার দরকার নেই, আপনি তাকায় থাকেন। তালেবে ইলম ভাই তোমরাও মনে করো কিচ্ছুই বুঝো নাই, কোনো অসুবিধা নাই, এত কিছু বুঝার দরকার নেই। মালিক যদি চায় তো আল্লাহ তাআলা হৃদয়ে আলো জ্বালিয়ে দেবে, তখন দেখবা ইনশাআল্লাহ সব বুঝে আসছে, জান্নাতের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আছে, কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুমের সূর্য সন্তান, মুহতামিম, দীর্ঘ প্রায় 60 বছরের, তিনি বলছেন, ওনার কিতাবে লিখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে কথা শুনতেছিলেন। তো শুনবার পরে নবীজিকে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি না কথাটা আপনার। নবীজি আবার বলছেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বুঝি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারে বললেন, দাও, না আসো, কাছে আসছে। তো নবীজি তার বুকের মধ্যে হাত মুছে দিছে, হাত লাগাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলছে যে এখন বুঝছো, আল আন ফাহিমত, এখন বুঝছো নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতের ছোঁয়ায় এবার আমি শুধু বুঝছি এতটুকু না, এবার আমার অন্তর চক্ষুটা খুলে গেছে। আমি কাআন্নী আনজুরু ইলাস সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত আমার অন্তর চক্ষুতে দেখতে পাইছি। এই তালেবে ইলমদেরকে বলি, দোস্ত, ইলম কেমনে হয়? ইলম আসমানওয়ালার কাছ থেকে আসে।
নূর, এটা এলেম নূর। বলে আমি একবারে পুরো হেদায়েতুন নাউ টোটস্থ মুখস্থ, হ্যাঁ না হবে মির একদম মুখস্থ, কিতাব সব মুখস্থ করে সমান করে লাইছি। হ্যাঁ আপনি না না রবের ফায়সালা না হইলে আপনার এই এলেম কার্যকর হবে না, কার্যকর হবে না। আমার উস্তাদ বলতেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর ইন্তেকাল করছে। হুজুর বলছে মনে রাখবা বাবা, আমার পুরা মনে আছে এই কথাটা, আল্লাহ তাআলা যার এলেম জেদ্দুর কবুল করে তার দ্বারা এলেমের খেদমত ততটুকু নেয়। কেউ তো অনেক পড়ছে, অনেক কিছু পড়ে থইছে, কিন্তু উনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ওনার কোনো কাম নাই। আরেকজন নুরানি মাদ্রাসার হুজুর, ওনার ব্যস্ততার কোনো শেষ নাই, বেচারার আধা ঘন্টা কোনো বিরাম নাই। হুজুর তো কল্প পড়ছে। কারি বেলায়েত হোসেন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বেলায়েত হোসেন মুসলমানের ছোট্ট বাচ্চা মক্তবের বাচ্চাদেরকে কেমনে একটু মজা কইরা আল্লাহর কোরআন দিন শিখানো যায় তুমি ফিকির করো। উনি বলছেন আমার এইটা কাম দিছে, আমি ফিকির করতে করতে, এখনো লেখা আছে নুরানি বইতে, এটা শুরুতে আছে যে দীর্ঘ 42 বছর এক টানা আমি শুধু এই নুরা মানে ছোট বাচ্চাদের উপরে আমি মেহনত করছি যে আর কেমনে শিখানো যায়, আর কেমনে আর কেমনে আর কেমনে। এই 42 বছরের সাধনার ফসল আমার এই নুরানি পদ্ধতির এই বই, এই পদ্ধতি। আজকে সারা পৃথিবীতে কি পরিমাণ মুসলমান নুরানি পদ্ধতিতে সুরে সুরে 6 বছরের বাচ্চা 40টা হাদিস বলে, তারপরে দোয়া কালাম মাসনুন আমল, হ্যাঁ মাহফিলের মধ্যে দেখায়, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এরপরে জানাজা, জুমার খুতবা, কবর দাফন, মাইয়েতের কাপড় পরানো, সব কিছু দেখাইতে পারে। এই সব কিছু কারি বেলায়েত হোসেন রাহমাতুল্লাহ আলাইহির মেহনত ফিকির, অথচ মেহনত করছে এই বাচ্চাদের উপরে, বাচ্চাদের উপরে। এই জন্য প্রত্যেকের এটা বোঝা উচিত। বাবা আপনাদেরকেও, এই যারা সাধারণ মানুষ আছেন, হুজুর না আপনি মনে করেন হুজুর আমি কি সব বুঝমু, সব কি পারবো না, আপনি নিজে দায়িত্ব নিলে কিচ্ছুই পারতেন না। বুঝেন না এমনি কথা? আপনি যদি নিজে দায়িত্ব নেন, নিজের হাতে নিজেরে নেন, আমি যেটা বুঝি এটাই করব, যেটা ভাল লাগে এটাই শুনবো, যেটা ভাল লাগে না এটা শুনতাম না, তাইলে আপনি তো নিজের হাতে নিজেরে নিলেন, আপনি পারতেন না, আপনি কিচ্ছু করতে পারতেন। রব দিবে, রব আসমানওয়ালার কাছে চাইতে হবে। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারীর হাদিস, কিতাবুল ইলমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 23 বছর আমি মুহাম্মদ এলেম বন্টন করেছি, আমি এলেম বন্টন করছি, আমি আল্লাহর কাছ থেকে যা পাইছি তা আমার উম্মতের মাঝে বন্টন করে দিছি, দিয়া দিছি। এবার আল্লাহ আল্লাহু ইউতি, এলেম আল্লাহ তাআলা দান করে থাকেন। আমি তো সব বলছি, কিন্তু কে গ্রহণ করেছে কতটুকু, কার সিনার মধ্যে এলেম কতটুকু, এটা প্রকৃত অর্থে এই দানটা কার? হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, উনি বলেন নবীজির সামনে আমরা, এমনও দিন গেছে হাদিসে আছে, উনি বলছেন ফজরের নামাজের পরে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবরত মসজিদে নববীতে মিম্বারে বসে আমাদের জন্য বলে গেছেন, কিয়ামত পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত এই কায়নাতে যা লাগবে তিনি বলছেন তার সব বলছেন তিনি। শুধু নামাজের ওয়াক্তে নামাজ পড়াইছেন তো আবার বয়ান করছেন, আবার বয়ান করছেন, ফজর থেকে নিয়ে মাগরিব কি লম্বা বয়ান করছেন। তো তিনি বলেন যে আল্লাহর নবী আমাদের জন্য সব কিছু বলে গেছেন। এবার হাফিজাহু মান হাফিজা, নাসিয়াহু মান নাসিয়া, আল্লাহর দয়ায় যে যেদ্দুর পারছে মুখস্থ রাখছে, আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। সবাই সমানটা কি করতে পারে নাই, সংরক্ষণটা করতে পারে, শুনছে সবাই, কিন্তু সবাই সংরক্ষণ করতে পারে নাই। কিন্তু তিনি বলছেন কিন্তু আমাদের সমস্ত সাহাবী আমরা সবটা মুখস্থ রাখতে পারি নাই, কেউ মুখস্থ বেশি করছি, কেউ কম রাখছি, কিন্তু একটা জিনিস আমরা, যে আমরা মনোযোগ দিয়ে নবীর কথা শুনে এর বরকতে এই হইছে
যে আমাদের জীবন চলার পথে যখনই কোনো ঘটনা, কোনো প্রেক্ষাপট, কোনো পরিস্থিতি আমাদের সামনে তৈরি হয়েছে, আমাদের তৎক্ষণাৎ মনে পড়ছে যে নবী আমাদেরকে এমনটাই বলছিলেন, এমন হবে। ফলে আমরা আল্লাহর হুকুম মানতেও পারছি, আল্লাহর নাফরমানি ছাড়তেও পারছি। এই জন্য তালেব এলেমদেরকে আগে বলে নিলাম, মাদ্রাসার তালেব এলেম, কওমি মাদ্রাসার তালেব এলেম, দোস্ত আমার, আমিও এক তালেব এলেম, তোমরাও তালেব এলেম। তোমাদের জন্য আমার প্রথম কথা, কওমি মাদ্রাসা এই উম্মতের আখেরি চেরাগ, শেষ প্রদীপ, শেষ বাতি। এ বাতি নিভে গেলে হাজারো লাখো কোটি বনি আদমকে সঠিক রাহাবারি করবে, এ মানুষ মিলবে কম। হ্যাঁ, উম্মতকে বলা হচ্ছে তো বহু জনে, যে যেভাবে পারতেছে বলতেছে, ময়দানে বলুন অভাব না। আর এবার তো সিজন যায়, বলার সিজন, বুঝছেন না কথাটা? এবার তো মাশাআল্লাহ কত হাজার লক্ষ প্রার্থী, প্রত্যেকেই আপনার বুদ্ধি দিতে আছে বাংলাদেশে এখন কি করা উচিত। আল্লাহর রহমতে 18 কোটি মানুষই এই মুহূর্তে বুদ্ধিজীবী হিসাবে কোনো না কোনো বুদ্ধি দিতে আছে। আমি একটা বিকল্প এই জন্য ঘোষণা দিছিলাম, আমার একটা ব্যক্তিগত ঘোষণা হইল, সবচেয়ে সহজ হয় যে প্রত্যেকেই যদি প্রার্থী হইতো যে আমার ভোটে আমি নির্বাচিত, বুঝলেন আব্দুল কাইম ভাই? এই ছাড়া তো আমি উপায় দেখি না। তাইলে বুঝাইলাম যে কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যা অনেক মুখোশধারী, ভেকধারী অনেক ব্যক্তিও ভুল, ভ্রান্তিকর, গুমরাহী তথ্য দিয়ে আল্লাহর দ্বীনকে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু এর মাঝ থেকে আলহামদুলিল্লাহ আজকে 160 বছর, 1866 সনের 30শে মে দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আগামী বছর 2026 সাল আসলে 160 বছর হবে। এই 160 বছরের ভিতরে ইমান, ইসলাম, আখেরাত, আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, দ্বীন, শরীয়তের এক অতন্দ্র প্রহরী হিসাবে 24 ঘন্টা সজাগ দৃষ্টিতে মানুষের প্রতিটা অবস্থার পরিবর্তনকে লক্ষ্য করে যুগোপযোগী যথোপযুক্ত কোরআন সুন্নাহর বিশুদ্ধ দিক নির্দেশনা এই পর্যন্ত জাতিকে বারবার যারা দিয়েছেন তারা কওমির উলামায়ে কেরাম, তারা দেওবন্দি উলামায়ে কেরাম। এটা প্রমাণিত কথা। প্রয়োজন এটা যে কেউ যদি যুক্তি দিয়া, তর্ক দিয়া বসে প্রমাণ করতে চায়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এটাই সত্য। অন্য কেউ কিছু করে নাই আমি এটা বলি না, অন্য অনেকে অনেক কিছু করছে, কিন্তু পুরা দ্বীনের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে উম্মতকে ঠকায় নাই। কওমি মাদ্রাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল স্বগোত্রীয় কেউ যদি কোরআন সুন্নাহর খেলাফ করে, কওমি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দ তাকেও প্রতিবাদ করতে পিছপা হয় না, পিছপা হয় না, পিছপা হয় না। যার কারণেই 100 বছরের এই সুমহান এই কাফেলা, যেই কাফেলা দাওয়াত ও তাবলীগের মেহনত করত, শুধুমাত্র স্বগোত্রীয় একসাথেই সবাই একই পাঁচকল্লি টুপি, একই পাঞ্জাবি, একই রকম লেবাস পোশাক হওয়ার পরেও আমাদেরই ঘরোয়া যদি কেউ যখন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, নবী সাহাবাদের বিরুদ্ধে ভুল এবং বিভ্রান্তিকর মতবাদ প্রচার শুরু করেছে, তো আমাদের উলামায়ে দেওবন্দ ওনার বিরুদ্ধে বলতেও এক চুল পিছপা হয় নাই। এটার প্রমাণ এটা। আমরা আপনজনকেও ছেড়ে দেই নাই, আমরা দুশ্মনকেও ছেড়ে দেই নাই। এই জন্য তালেবে ইলম তুমি অপেক্ষায় থাকো ওই ঝিনুকের মতো, যেই ঝিনুক অনেক দিন খুলে অপেক্ষায় থাকে। আল্লাহর পক্ষ থেকে এক ফোঁটা বৃষ্টির নির্ধারিত পানি ঝিনুকের মধ্যে পড়বে, আর সেই ঝিনুক ওই ফোঁটা পানি নিয়ে বন্ধ হয়ে যাবে। এবার ওই এক ফোঁটা বৃষ্টির পানি থেকেই মণি, মুক্তা, হীরা, জহরত তৈরি হবে। ইনশাআল্লাহ তুমি পড়তে থাকো 12 বছর,
পড়তে থাকো 16 বছর, পড়তে থাকো 20 বছর, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করো, আর আল্লাহর দিকে তাকায় থাকো, রব আমাকে কিছু দেন আপনি, রব্বিশরাহ লি সাদরি, আয় করিম আপনি আমার সিনা খুলে দেন, আপনি আমার দ্বীনের জন্য কবুল করেন, আপনার কালেমার জন্য আমাকে গ্রহণ করেন, কোনো না কোনো কাজে আমারে লাগায়েন। মাওলা আপনার ঘর প্রয়োজনে ঝাড়ু দেব, মসজিদের বারান্দা প্রয়োজনে ঝাড়ু দেব, মসজিদের বাথরুমের বদনা প্রয়োজনে সাফ করব, তবু আপনার ঘরের সাথে রাখেন, আপনার দ্বীনের সাথে রাখেন। এটা যদি আল্লাহর কাছে কেউ চাইতে থাকে, আর আল্লাহ যদি বলে ঠিক আছে আমার দ্বীনের জন্য আমি তোমাকে নিলাম, তো এবার আর কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। বুঝেন? বহুত সার্টিফিকেট, বহুত পণ্ডিতি, বহুত সারা বাংলাদেশের মেধাবী আমি দেখছি বালতি বেছে, আমি দেখছি, আপনি চাইবেন আমার লোকে চলে বালতি বেছে, বালতি সারা বাংলাদেশে স্ট্যান্ড করছে মেধাবী ছাত্র, অহনই যে প্লাস্টিকের বালতি বেছে, মানে ক্রোকারিজের দোকান দিছে। আমি বলি না এটা হারাম, কিন্তু বোঝা গেল প্রশ্ন তো এটা না, এটা ঠিক আছে, এটা ব্যবসা ঠিক আছে, কিন্তু আমি যে এলেম অর্জন করছিলাম, এলেমের খেদমত কোথায়? এলেমের খেদমত কোথায়? আপনি তো পড়ছিলেন 12 বছর, অজ আপনি বিদেশ করেন, বিদেশ করা হারাম না, কিন্তু এলেমের খেদমত যেটা সেটা কই? এই জন্য অনেক মাশাআল্লাহ অনেক আলেম, নওজোয়ান, তালেবে এলেম, ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম ভাই, আব্দুল কাইয়ুম ভাই ফিকিরমান সাথী, এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা জুটছেন, আপনাদেরকে আমি উৎসাহিত করলাম। 1 ঘন্টায় 1 দিনে 1 ওয়াজে আমি পুরা ইসলাম 23 বছরের এটা প্যাকেটিং করে নিয়ে আসছি, যে এটা আপনারা প্রত্যেকে 102 টাকা দিয়ে একটা একটা তাবিজ দিবেন, এটার ভিতরে পুরো আপনি ইসলাম পাইবেন। বিষয়টা তো এমন না, এটা সম্ভব না, কিন্তু মূল উদ্দেশ্য আমাদের প্রত্যেকের ভিতরে এই প্রেরণা যে আপনি আল্লাহর কথা শুনতে থাকেন। জুমার বয়ান, আপনারা যারা সর্বসাধারণ মুসল্লি আছেন, বাবা আছেন, দাদা আছেন, নওজোয়ান ভাই আছেন, দোস্ত, প্রত্যেকেই জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়া শুনতে থাকেন, আর আল্লাহকে বলেন রব আমারে কিছু দিয়েন, আপনার দিন কিছু দিয়েন আমারে, আপনার দিন আমারে মানার তৌফিক দেন। যখনই কোনো আল্লাহওয়ালা আলে সবাই চিনতে হবে, এটা জরুরি না মিয়া, সব বক্তা, সব হুজুর, সব ইমাম সাহেব সারা বাংলাদেশ চিনতে হবে, এটা জরুরি না, এটা ধোকা, এটা ধোকা মিয়া, জনপ্রিয়তা ধোকা একদম। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমার কবর রাজা মাফ তো আমি এটা দিয়ে কিতা করুন? আপনারা চিনছেন আরে আমার, মনে করেন আপনারা এখানে দিনাজপুরের সব মানুষ আপনারা আমার চিনছেন, তো কি চিনছেন আরই, তখন আমি কিতা করতাম? আমি কি করতাম এটা দিয়ে? আজ আপনারা যে আমার চিনছেন, আমি গইরাই কতক্ষণ নাকি? তো তাহলে এটা কি? আমি এটা দিয়ে করব কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই। আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মাফ হবে? তো তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? চিনে আমারে লাভান কামনে, তাহলে এইগুলা কিছুই না, এর কোনোটাই কোনো বিষয় না, কসম আল্লাহর কোনোটাই কোনো বিষয় না। মূল বিষয় একটাই, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর দিন নিয়ে ভাবতে থাকা। যাকে যখন আমি 4 জন মানুষের সামনে, আপনি এনে বই এনে আমার লগে বই, আমি 4 জন মানুষের সামনে 4 ঘন্টা ওয়াজ করছি, 4 ঘন্টা ধরে, 20 জন মানুষ, 50 জন মানুষের সামনে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলতে থাকা, বলতে থাকা। বেশি কিংবা কম, চিনে বা চিনে না, এটা কোনো বিষয় না। যেই যুগে ফেসবুক ছিল না, যেই যুগে ইউটিউব ছিল না, তখন ওলামায়ে কেরাম পৃথিবীতে ছিলেন না, তখন তাফসিরুল কোরআন মাহফিল ছিল না, তখন ওয়াজ ছিল না। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি সেই নোয়াখালীর, কই ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না, কিন্তু বাংলার ঘরে ঘরে ওনারে চিনত, ওনাকে চিনত। মিসবাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে 3 দিন 5 দিন 7 দিনের তাফসির মাহফিল টানা উনি একাই সামলাইতেন, একাই তাফসির করতেন।
3 দিনের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 10 দিনের জন্য জায়গায় জায়গায় গিয়ে থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের নিয়ামত দান করেন। এজন্য প্রত্যেকের কাছে বারবার আসা তো কঠিন বাবা, একবার আসছি আল্লাহ আনাইছেন, এই জন্য বললাম আপনারা নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামকে কদর করেন, ইমাম সাহেবকে কদর করেন। আপনার আখিরাত দরকার। আপনি পরিচিত হুজুর দিয়ে আপনি কিনবেন, বেটারে চিনলে আমনের কিতা, কথা বলেন না কেন? কুমিল্লার বক্তারে চিনলে আমনের কিতা, ঢাকার বক্তারে মানুষে চিনে তো আমনের সমস্যা কি? আমনের লাভ কি মিয়া? আপনার আখিরাত বলেন, আপনার ইমান, আপনার সেজদা, আপনার জিকির, আপনার তিলাওয়াত, আপনার রুকু ঠিক মতো হয় না, আপনি মানুষে আমনের আরেক বক্তারে চিনে তো আমনের কি? আপনি 10টা সূরা শুদ্ধ বলতে পারেন না, আপনি ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক সুন্দর করে করতে পারেন না, আপনি আত্তাহিয়াতু পড়তে পারেন না, দুরূদ শরীফ ঠিক মতো আজ 60 বছর হয়ে গেছে, আরে মুসলমান 40 বছর হয়ে গেছে, এখনো আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। এই মুসলমান, আমার দিল বলে যে মুসলমান তার আল্লাহর কোরআন যেই জিব্বা দিয়া পড়তে পারে না দেখে দেখেও, বেটা আপনার কোনো জিব্বাই নাই, বেটা আপনি বোবা মিয়া, আপনি বোবা মিয়া। আপনার এই জিব্বা না হলেও ভালো হইতো, বাকি কথা না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। বোবা মানুষও মিয়া দুনিয়া ভোগ করে না, কথা বলে না। বাস্তবিকে যারা বোবা তাদের কি দুনিয়া ভাত খায় না, হয় গুণ যায় না? বুবা মানুষে পেশাব করে না, বুবা মানুষে বিয়ে করতে পারে না, বুবা মানুষের বাচ্চা হয় না, তো তো অসুবিধা কি? বুবা মানুষ দুনিয়া ভোগ করে কিনা বলেন না? তো তাহলে আপনি দুনিয়া, আপনি এত কথা কইয়া কিতা খাইলেন? তো হেতে কি খায়? ভাত খায় না চিড়া খায়? বলেন মিয়া। এমন মুবারক জামান আল্লাহ বলেন বান্দা ওয়া আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছি আমি কথা বলার পুরা যোগ্যতা, হৃদয়ের অব্যক্ত বেদনা, কল্পনার কথা, মানুষের অন্তরের কথা, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করে এগুলা বর্ণনা করা, এই জবান দিয়ে আমি আল্লাহ তাআলা এটা শিখাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি, যেদিন আমি মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছি বান্দা মনে পড়ে তুমি কিছুই জানতা না। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, তুমি জানতে না। আমি তোমাকে শিখাইছি যে দাঁতবিহীন এই 2টা মাড়ি দিয়া বাচ্চা তোমাকে আমি শিখাইছি তোর মায়ের বুকের স্তনে চাপ দিয়া ধরো, আমি আল্লাহ দুধের প্রস্রবণ, দুধের ব্যবস্থাপনা তোমার মায়ের বুকের দুধের ইন্তজাম করে দিয়েছি। এটা কে তাকে বুঝাইলো? এই ছোট বাচ্চাটা বুঝলো কিভাবে? হাঁসের বাচ্চা কেমনে বুঝলো আমার জন্য পানি মানানসই? মুরগির বাচ্চা কেমনে বুঝলো আমার জন্য পানি ঠিক হবে না? মুরগির বাচ্চা উপরে থাকতে চায় কেন? হাঁসের বাচ্চা পানিতে যেতে চায় কেন? কে তাকে বুঝাইলো? আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আল্লাহ বলেন আমি প্রত্যেককে, সমস্ত মাখলুক আমি সৃষ্টি করেছি, অতঃপর আমি তার প্রয়োজন পরিমাণ হেদায়েত, দিক নির্দেশনা ওই সৃষ্টিকে আমি দিয়েছি। কে দিয়েছে? এক কুকুর কেমনে বুঝে এটা যে লাঠি ডালগি দিলে হে দৌড় দেয় কেন? হে এটা বুঝলো কেমনে যে এটা দিয়ে আঘাত করলে তার ক্ষতি হবে? ও এটা বুঝলো কোথায়? ওই কোন স্কুলে পড়ছে? ও জানলো কিভাবে এটা? আল্লাহ বলে এটা আমি তাকে বুঝাইছি, আমি তাকে বুঝাই। অতএব দোস্ত, আমাদের কারো কোনো ইমাম, খতিব, বক্তা, আল্লামাতুদ্দাহার, সারা বাংলাদেশের পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যমুনা ব্রিজ, পদ্মা সেতু, বুঝেন না কথাটা? হ্যাঁ, চালের বস্তা, আলুর বস্তা, এগুলা ধোকা, ধোকা, এগুলা ধোকা। আখেরাত দরকার, আখেরাত, আখেরাত। একজন একজন করে আলাদা আলাদা দিন মানা আখেরাতের ফিকির করা দরকার। আমার পিছে দিয়ে আপনি দাঁড়াইলে হইতো না, আপনার পিছে দিয়ে আপনি দাঁড়াইলে হতো না। বাবার লগে পুত দাঁড়াবে না, পুতের লগে বাবা দাঁড়াবে না, স্বামীর সাথে স্ত্রী দাঁড়াবে না। খোদার কসম আল্লাহ বলছে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন
একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে নিজ নিজ আমল নামা আমি আল্লাহর সামনে এনে দাঁড়াইতে হবে। কয়জন কয়জন? একজন একজন। বাবার সাথে ছেলে যাবে না, ছেলের সাথে বাবা আসবে না, স্বামী স্ত্রীকে ডাকবে না, স্ত্রী স্বামীকে ডাকবে না। হ্যাঁ, কেউ না, কেউ না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলে, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, সেদিন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। নসব মানে বংশের পরিচয় দিবে না। কোন মা বলবে না পুত এদিকে আয়, কোন সন্তান বলবে না মা আপনি আমার পাশে আসেন, কোন বাবা বলবে না, কোন স্বামী স্ত্রীকে ডাকবে না, স্ত্রী স্বামীকে ডাকবে না, সব আলাদা আলাদা। ওয়ালা ইয়াতাসাআলুন, কোটি কোটি মানুষ এই প্রচন্ড গরমের মধ্যে, মাথার উপরে সূর্য থাকবে, সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ বসতে পারবে না। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুমু, সব মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, পায়ের তালুটা রাখতে মাটিতে যেটুকু জায়গা, এটুকুই জায়গা শুধু প্রত্যেকের জন্য বরাদ্দ হবে। সামনে পিছনে ডানে বামে এক সুতাও কেউ নড়াচড়া করতে পারবে না, ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য, পায়ের নিচের তামার মতো উত্তপ্ত জমিনটা জাহান্নামকে টেনে আনবে। কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন বান্দা শুধু এটা না, আমি রব কুদরতি ভাবে আমি নিজেই হাসরের মাঠে আসবো। وجاء ربك والملك صفا صفا, তোমার মালিক আসবে। وجاء ربك, তোমার রব আসবে। রব গত 60 বছর যিনি তোমারে খাওয়াইছেন তিনি সেদিন আসবে। গত 60 বছর যিনি তোমারে ঘুম পাড়াইছেন সেদিন তিনি সামনে আসবে। গত 40 বছর যিনি তোমারে রিজিক দিছেন, খাবারের একটা একটা লোকমা, সেই রব আসবে। আল্লাহ বলেন তোমার রব আসবে বান্দা, তোমার রব আইসা তোমারে জিজ্ঞেস করবে বান্দা আমার 60 বছরের খাবারের হিসাব দাও, আমার 60 বছরের রিজিকের হিসাবে দাও, আমার খাবারের একটা একটা লোকমা হিসাব দাও, আমার এক ঢোক পানির হিসাব দাও, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, হৃদয়ের প্রতিটা স্পন্দন হার্টবিট হিসাব লাগাও। 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছিলেন ওমর নবীজির সামনে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির জন্য কিয়ামতে তোমারে হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন ওমর আমার সেই 2টা খেজুর খাইয়া তুমি আমার কি শুকর আদায় করেছো বলো, ওই ঢোক পানির বিনিময়ে কি শুকর আদায় করেছো বলো। আজকের দুপুর পর্যন্ত যে পেট ভরে একবেলা খানা খাইলো, সকালের নাস্তা করলো, সারাদিনের আয় রোজগার করলো, কিন্তু যেই নাফরমান মুসলমান একটা ওয়াক্ত নামাজ তার মালিককে একটা সেজদা দিল না, সেই বেচারা কেমনে দাঁড়াবে বাপ। 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান 365 দিনের 1 বছর পুরা তোমার মালিককে ভুলে গেলা, কেমনে পারলা বাপ। আল্লাহ বলবেন বান্দা রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা সরিয়ে ভোরের আলোটা তো আমি নিয়ে এসেছি, অন্ধকার রাত্রি ভেদ করে আমি তো আলো আনলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পেলাম না।
রাত 11টায় তোমারে ঘুম পাড়াইছিলাম, সকাল 5:40 মসজিদ 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়তে, 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:30, প্রায় 7 ঘন্টার কাছাকাছি। 7 ঘন্টা তোমার চোখে ঘুম দিয়ে আমি আল্লাহ রাত্রিটাকে অন্ধকার করে রেখে চারিদিকের আওয়াজ বন্ধ রাখছি, কালো চাদর দিয়ে পৃথিবী ঢেকে দিয়েছি, সারা সৃষ্টিকে বলেছি সব চুপ করো, আমার বান্দা ঘুমায়। ও সারাদিন পরিশ্রম করছে, মেহনত করছে, আমার বান্দারে নীরবে ঘুমাইতে দাও। আল্লাহ বলেন 7 ঘন্টা পরে আমার মুয়াজ্জিনকে বলছি, আমার বান্দারে এবার ডাকো নামাজের জন্য। নাফরমান বান্দা তখন বলে, মাওলা 7 ঘন্টা না 70 ঘন্টাও যদি চোখে ঘুম দেন, দিলেন আপনি, আমি মানি, কিন্তু আপনাকে আমি সেজদা দেব না। হ্যাঁ, হায় হায়, এ কেমন জিন্দেগি বলে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলে, বন্ধু নামাজ আদায় করেন আপনি, আপনার অনুসারীগণ জোহরের নামাজ থেকে এশা পর্যন্ত, এবং বিশেষভাবে ফজরের নামাজ। কোরআনে আল্লাহ আলাদাভাবে বলছে জোহর থেকে এশা, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এই 4 ওয়াক্ত নামাজ বলে বললেন ওয়া কুরআনাল ফাজর, আর আলাদা বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন। ফজরের নামাজ আল্লাহ বলে, জানেন বন্ধু, ফজরের নামাজ আমি আল্লাহর কাছে এতটা প্রিয় যে আমি আল্লাহ বলছি ওয়া কুরআনাল ফাজর, তাফসীরের মধ্যে আছে ওয়া সালাতাল ফাজর, মানে ফজরের নামাজ এটা পুরা কোরআন, এটাই কোরআন, এটাই কোরআন। কোরআন এজন্য ফজরের নামাজকে কোরআন বলা হয়। কোরআন শরীফে আল্লাহ বলছে নাকি ওয়া কুরআনাল ফাজর, আই সালাতাল ফাজর। ফজরের নামাজ এটা পুরা কোরআন। নিয়ত করেন বাপ, কিশোর ভাই, জোয়ান ভাই, নিয়ত করো, নিয়ত করো, ফজরের নামাজ বিহীন ইমানের বিজয় হবে না। ফজরের নামাজের সেজদা না দিলে যুবক মুসলমান, তুমি বা আপনি মাহাদি চিনবেন না। ফজরের নামাজ না পড়লে দাজ্জালের বিরুদ্ধে ইমানের হেফাজত করতে পারবেন না। ফজরের নামাজ না পড়লে কালেমার পতাকা উড়ানো যাবে না। ফজরের নামাজ না পড়লে বিশ্বময় ইসলামের পতাকা উড়ানো যাবে না। ফজরের নামাজ না পড়লে ইহুদিদের পতন হবে না। আমার কাছে কিতাব আছে আরবি, আযমু শাবাবিন ফিল ইসলাম, ওই কিতাবের মধ্যে লিখছে ইহুদি পাদ্রী বলছে মুসলিম ব্যক্তিকে যে ইনদানা ফিত তাওরাত, আমাদের তাওরাত কিতাবে লিখিত আছে ইহুদিদের যে আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা, আমাদের ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের ওই কাফেলা বিজয় লাভ করবে চূড়ান্ত। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কাসালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ যে পরিমাণ জুমার নামাজ। জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের, তাদের হাতে ইহুদিদের পতন হবে। বলেন আমাদের বাংলাদেশের হালাত বলেন, মসজিদগুলোতে জুমা এবং ফজরের মুসল্লি বরাবর, কথা বলে না সবাই, বলেন বরাবর, অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 4 জন 5 জন চাচা বলছে। তাহলে ফজরের নামাজে যদি 4 জন 5 জন হয়, জুমার নামাজে 7 জন 8 জন, কত? তো 1200 মুসল্লি যদি জুমার নামাজ পড়ে, 700 মুসল্লি যদি জুমার নামাজ পড়ে, তো ফজরের নামাজ পড়ে 4 জন, তো বাকি নাফরমান গুলার উপরে, এই বাকি নাফরমান, তোর সমস্যা কি হয়েছিল নাফরমান? ফজরের ওয়াক্তে আল্লাহ ভুলে গেলা, ফজরের ওয়াক্তে আল্লাহ ভুলে গেলা, তোমারে কুকুরে কামড়াইছে,
তোমারে জন্তু জানোয়ারে আটকাইছে, তোমারে জিনে ধরছে, তোমারে ভূতে ধরছে, তুমি উঠবা না কেন? উঠবা না কেন তুমি? এক সামান্য ঘুম, আর তো কিছু না। ফজরের ওয়াক্ত নিয়ম হইল কিতাবে আছে, ফজরের ওয়াক্ত হলো ওয়াক্তুল ইজতিমা, ওয়াক্তুল মাশহুদ। এই যে এর আয়াতের অংশ এটা, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের ওয়াক্ত হলো ইজতিমার সময়, মানে আল্লাহর রাত্রি, সারা রাত্র যত ফেরেশতা আল্লাহর এই জমিনে পাহারা দেয়, আমাদের সাথে এই কোটি কোটি ফেরেশতা এই জমিনে আছে যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করে। আমাদের সাথে ফেরেশতা কয়জন? এই ডানে বামে দুইজন, এই দুইজন না আরো আছে? আরো আছে অনেক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই একজন ফেরেশতা আলাদা, যিনি জবানের কথা 24 ঘন্টা আমাদের লিখে আলাদা আরেকটা ফাইলে, উনি একজন ফেরেশতা। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এই যে ফেরেশতা, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের সামনে পিছনে আমার পক্ষ থেকে আমার ফেরেশতা দায়িত্ব পালন করে, ওরা আমার হুকুমে আমার বান্দাকে হেফাজত করে। এই মুআক্কিবাত, এরা ফেরেশতা আমাদের সাথে আছে, আমাদের প্রত্যেকের। এই সারা রাত্র যত ফেরেশতা ডিউটি দেয়, ফজরের ওয়াক্তে ওনারা আসমানে ফিরে যায়, আবার ফজরের ওয়াক্তে আরেক দল নতুন ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করতে আসে। তো হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ফজরের নামাজে সারা রাত্রের ফেরেশতা যারা জমিনে ডিউটি দিছে, ওনারা ফজরের নামাজ মসজিদে পড়ে এরপরে আসমানে যায়। আর যারা ফজরের সময় নতুন দিনের বেলা ডিউটি দিবে, ওনারাও আসমান থেকে নেমে এসে ফজরের নামাজের জামাতে শামিল হয়। এই জন্য আল্লাহ রসুল বলছে, ফজরের নামাজে সারা রাত্রির ফেরেশতারাও মসজিদে থাকে, সারা দিনের ফেরেশতাও মসজিদে থাকে। আল্লাহর সত্যিকার খাঁটি পাক্কা মুমিন জান্নাত প্রত্যাশী ঈমানদারও ফজরের ওয়াক্তে মসজিদে থাকে। তাইলে বলে থাকে না যে সে কি? সে মুনাফিক। সে কি? কি বলেন না? সবাই বলেন, ফজরের নামাজ যে মসজিদে পড়ে না সে কি? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে বলেন, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। নবীজি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, ফজরের নামাজে উপস্থিত হয় না। আল্লাহর নবী বলছে কে? মুনাফিকুন, মুনাফিক। বুখারীর হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেন, নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুই নামাজ পড়া কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। চলেন ইনশাআল্লাহ আজকের ইস্তাহি মাহফিল, এটা প্রতি মাসে ধারাবাহিক চলতেছে আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলে শুধু একজন বক্তার তামসা দেখতে আসছেন? কথা বলেন না কেন? কুমিল্লার বক্তার তামসা দেখতে আসছেন না, আখেরাত। কি জন্য আসছি আমরা? আমরা আসছি আখেরাত, আপনারাও আসছেন আখেরাতের জন্য। চলে নিয়ত করি, ফজরের নামাজ আমরা শতভাগ মসজিদের জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। এটা আমাদের একটা মেহনত। আমরা ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে, অর্থাৎ আমার অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ এই সারা বাংলাদেশে। আমাদের একটা মেহনত আছে, ফজর ক্যাম্পেইন, ফজর নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বাড়াও, এটা আমাদের একটা স্লোগান। আমরা এই মেহনতটা করি, এটা একটা আমাদের কাজ আছে। আমার শায়েখের দেওয়া, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আমার এই কাজটা দিয়েছেন। মাওলানা আপনি ফজর ক্যাম্প মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করবেন, এই মেহনত করবেন। তা আমি এটা করি। কাজটা কি? সহজ। কোনো একজন সিদ্ধান্ত নিবে, আমি নিজে ফজর পড়ব, আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, এর দূরে দায়িত্ব। এবার দুইজন, চারজন, আরো দুইজনকে উঠাবে, চারজন হবে, চারজন আরো চারজনকে উঠাবে, আটজন হবে, এভাবেই বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বাড়তে বাড়তে একদিন মাহাদির দল ভারী হবে, দাজ্জালের জল হেরে যাবে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। এখান থেকেও দায়িত্ব দিলাম, যে পারো। এটা কোনো দল না, পার্টি না, সংগঠন না, এটা কোনো মার্কা না, কিচ্ছু না।
আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি এতক্ষণ ধরে কি কি বললাম? এক নম্বর, প্রথম কথা বললাম যে মূলত কোরআন সুন্নাহর এলেম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহর আমল, কোরআন সুন্নাহ মতে চলা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেটা আল্লাহ দিলের মধ্যে দিলে বান্দার জন্য পুরা রাস্তাটা জান্নাত পর্যন্ত সহজ হয়ে যায়। আর এর জন্য অপেক্ষা করতে হয়। এর জন্য কি করতে হয়? মালিক দিবে কোন দিন তো মালিক জানে। মালিক যতজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হইছে প্রত্যেকে একই দিনে তো সাহাবী হইছে, ঠিক না? কথা বলে না হ্যাঁ, কেউ প্রথম দিন সাহাবা হইছে, কেউ 21 বছর পরেও সাহাবী হইছে। তাইলে রব কাকে হেদায়েত কখন দিবেন, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য অপেক্ষায় থাকতে হয়, ঝিনুকের মতো অপেক্ষায় থাকতে হয়। কখন এক ফোঁটা পানি পড়বে, বৃষ্টির পানি, ঝিনুক মুখ বন্ধ করবে আর সেখান থেকে মণিমুক্তা হবে। আল্লাহর কাছ থেকে নূর চাইতে হবে, আল্লাহর কাছ থেকে শরহে সাদর, রব্বিশরাহ লি সাদরি। এটা শুধু বাচ্চাদের আমল না, এটা প্রত্যেক মুসলমানের জন্য। নাকি শুধু বাচ্চার জন্য? আমরা তো অনেকে মনে করি এটা মুক্তবের বাচ্চাদের জন্য শুধু, না না, বুড়া মিয়ার জন্য, চাচা মিয়ার জন্য, সবার জন্য এটা জরুরি যে আল্লাহ আমার সিনা খুলে দেন, আমার বক্ষ খুলে দেন, মানে আমার দিলের মধ্যে ঈমান, আমল, তাকওয়া, আখিরাতের ফিকির, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সুন্নাত আপনি দান করেন। নবীজির একটা একটা সুন্নাত জীবনের সৌন্দর্য। ভাইয়া বাবা, আমরা মুসলমান, খোদার কসম আরো 1 কোটি বছরও, আরো 1000 বছরও যদি আমরা বেঈমানের মতো সাজতে চাই, আমাদের ঘর সংসার, আমাদের ছেলে মেয়ে, আমাদের চলা ফেরা কাফের মুশরিকদের মতো বানাইতে চাই, কাফের মুশরিকদের সাথে আমাদের সম্পৃক্ততা হবে না, ওরা আমাদেরকে ভালোবাসবে না, ওরা আমাদেরকে আপন করে নিবে না। হাজার ওদের মতো চুল, চেহারা, প্যান্ট, জামা, শার্ট, পোশাক সবকিছু যদি বানান, আল্লাহর কসম কোন বেঈমান আমাদেরকে আপন বলবে না, ও আমাদেরকে দুশ্মনী ভাববে, দুশ্মনী ভাববে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত কোন কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমান তোমার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি শতভাগ তাদের দলভুক্ত না হইবা। তুমি যেদিন বলবা তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাইবা, ইহুদি হয়ে যাইবা, মুরতাদ হয়ে যাইবা, মুশরিক হয়ে যাইবা, সেদিন হয়তো তোমারে তারা কিছুটা বিশ্বাস করতে পারে। এর আগে মুসলিম পরিচয় লিখে রাখছো, ধর্ম ইসলাম, আইডি কার্ডও লেখা, পাসপোর্টের মধ্যেও লেখা, জন্ম নিবন্ধন সনদেও লেখা, এটা লেখা রাখা, এটা ঠিক রাখা এবার চুল, চেহারা, লেবাস, পোশাক সর্বকিছুতেও যদি কাফের বেঈমানদের অনুসরণ করেন, খোদার কসম এরপরও ওরা বলবে না না তে বাটফার, তার কাগজে কলমে লেখা মুসলমান, তে আমরা শুরু ধরলে কি হইছে, তে আমরা না, আমরা না। এই জন্য চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক রাখেন, চেহারার দাড়ি পুরা রাখেন, কোনো লাভ নাই, দুশ্মনরে খুশি করে কোনো লাভ নাই। ওই আমের পাত্তাও দেয় না, গনেও না মিয়া, গনেও না। আপনি কীর্তেন দাড়ি কাটেন, আপনি রাখেন দাড়ি মিয়া, আপনি পৃথিবীকে বুড়ো আঙ্গুল দেখান যে দুশ্মন তোদের সাজ, তোদের ডিজাইন, তোদের মডেলের উপর আমি থুতু মারি বেটা, থুতু মারি বেটা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত 1450 বছরের ভিতরে বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন নবীর প্রতিটা সুন্নাত প্রমাণ করছে, ব্যাখ্যা করছে, গবেষণা করছে। বন্ধুরা ভালোবাসার দৃষ্টিতে দেখছে, দুশ্মন হিংসার দৃষ্টিতে নবীর জীবন পরীক্ষা করে দেখছে, ষড়যন্ত্রের দৃষ্টিতে, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি শত্রুর কাছেও শ্রেষ্ঠ। আপনজনও বলছে মুহাম্মদ শ্রেষ্ঠ, দুশ্মনেও বলছে মুহাম্মদ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা সুন্নাত, সুন্নাত মানেন, দিন মানেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুনে শুনে মানেন। আমি এই কিতাব বিক্রি করি, আজকে এই বছর আব্দুল কাইয়ুম ভাই আজকে 3 মাস এগুলা ইচ্ছা করে বিক্রি করি। একটা কিতাব তালিমুস সুন্নাহ,
আমাদের বাংলাদেশের একজন গাজীপুরের হজরত আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বাংলাদেশের বহু বড় বড় ওলামায়ে কেরাম ওনার হাতে বায়াত, এবং মহিউস সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি আমাদের যাত্রাবাড়ি হজরত যার খলিফা, বাংলাদেশের শীর্ষ বুজুর্গদের একজন। ওনার লেখা অনেক ওলামায়ে কেরামের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন, তালিমুস সুন্নাহ, নবীজির জীবনের সমস্ত সুন্নত ছোট বড় বিস্তারিত ব্যাখ্যা সহ দলিল সহ প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলায় এই কিতাবটা 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। ইচ্ছা করে আমি হজরতের কাছ থেকে এটা আনাইয়া বিক্রি করি একটা আশায় বিক্রি করি, উম্মতের ঘরে ঘরে নবীর একটা সুন্নতের বই পৌঁছে যাক, একটা ঘরে থাকুক নারী পুরুষ ছেলে মেয়ে বুড়া জোয়ান, যে যখন একটা পৃষ্ঠা উল্টাবে পড়বে, আশা করা যায় একটা সুন্নত যদি আমল করে তো আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে একটু হলেও আগায় যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি এবার আমার আয়াতটুকুর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। আমি আপনাদের কাছে বললাম প্রত্যেক মাসে আপনারা ইসলাহি মাহফিলে আসবেন, নিয়মিত আসবেন, দেখবেন ভালো হইব। নিজেদের ইমাম সাহেবের কথা শুনবেন, জুমার বয়ান শুনবেন, নিজ নিজ মহল্লার আলেমদেরকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আল্লাহ আমাকে আমার জন্য এই হুজুরকে দিয়েছেন। আমনের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে উনি যে পরিমাণ দোয়া করে, এই মৌসুমি বক্তা ওই পরিমাণ দোয়া করে না। আমি তো সিজনের বক্তা, আমি কুমিল্লার থেকে আইছি, কিন্তু উনি তো প্রত্যেক দিন বলে আল্লাহ এলাকার সমস্ত মুর্দে গানরে মাফ করে দেন, আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, মানুষের যার যত বিপদ আপদ আছে আসান করে দেন। এটা ইমাম সাহেব বলে না তো এই মানুষটার কদর করা উচিত না? আপনার এলাকার ওলামায়ে কেরামকে কদর করা উচিত না? না, সবাই চিনতে হইব বক্তা যেমনি পারেন। আমি একজনের বুদ্ধি দিছিলাম এই জন্য যে আপনি এক কাজ করেন, পাঞ্জাবি খুললা উল্টা 1 সপ্তাহ পইরা ওয়াজ করবেন বা চলবেন, দেখবেন ও একবারে সবাই চিন্না লাগবে যে ওই উল্টা পাঞ্জাবি হুজুর। আপনার জন চিননে দরকার, এত মানুষে সবাই চিনবে, চিনতেই হবে, যেমনি হোক এটারে চিনাইতেই বোঝা প্রয়োজনে, পাঞ্জাবি খুললে হোক আর উল্টাই হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আপনারা ইসলাহি মাহফিলে নিয়মিত আসবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরাও বলো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করলাম এই আস্তে আস্তে শুনতে শুনতে ওলামায়ে কেরামকে তাকাইয়া তা শুনতে শুনতে বরকত হবে। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম ওই মহল্লার মানুষের জন্য নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা, রবের মসজিদে যে গোলামি করে, আল্লাহর ঘরে যে নবীর জায়গায়, নবীজি ইতিপূর্বে এই মিম্বরের এই মেহরাবের ইমাম যেখানে দাঁড়ায়, ইতিপূর্বে চোখ বন্ধ করলে 1 মিনিট যদি কেউ চোখ বন্ধ করে পিছনের দিকে কল্পনা করে, তাহলে সে দেখবে এরকম ইমামের জায়গায় ইতিপূর্বে 1450 বছর আগে যিনি দাঁড়াইতেন তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় ইমাম দাঁড়ায়। এই জন্য ইমাম সাহেব যারা আছেন আপনাদের উচিত আপনাদের মুসল্লিদের ইমান আমলের ফিকির করা। একটা 30-এ জোহরের জামাত, আপনি একটা 28-এ ঢোকেন, আবার 39 না 22 দিয়ে আপনি বাইরিয়ে যান, 2 রাকাত সুন্নত কোন রকমে বুঝ দিয়ে আপনি বাইরিয়ে যান, কিতা বাইরে কিতা। হ্যাঁ, আমাদের হাফিজ জি হুজুর রহমতুল্লাহর আমল থেকে মহান বুজুর্গ বলে গেছেন যে মসজিদের ইমাম 5 বছর 10 বছর ইমামতি করছেন, অথচ আপনার প্রথম কাতারের মুসল্লিদের ওযু নামাজ এখনো সুন্নত মোতাবেক হয় নাই, তো হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য ইমাম সাহেব রেডি থাকেন। হ্যাঁ, কাল বন খাওন চা দিয়ে বিজাইয়া কথা বলেন না কেন? কিতা বহুদা কাল বুট মুড়ি খাওন, আপনাকে জবাব দিতে হবে না? এটা ওই ইমাম কি জবাব দিতে হবে না? বলেন। অতএব উভয় পক্ষকে আমি বললাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা উলামায়ে কেরামকে কদর করেন, ইমাম সাহেবকে কদর করেন, ওনারে মূল্যায়ন করেন। বক্তার কপালে জোটে 30,000 টাকা 60,000 টাকা, ওই দিনও ওই ইমাম সাহেবকে মহল্লার ওলামাদেরকে 200 টাকাও দেয় না, 400 টাকা 500 টাকাও দেয় না।
ওমা কি আশ্চর্য, আপনার বিবেক নাই, সে কি আলেম না? আপনার মসজিদের ইমাম সাহেব যে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে টাকা উঠাইলো, আপনাদের সাথে ছিল, মাহফিলের প্রতিটা বাঁশ ইট প্রত্যেকটা কাজের মধ্যে ছিল, তো তার মূল্যায়ন কোথায়? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন আমার কথা, আমি এই আয়াতের তর্জমা বলি, আপনি বুঝবেন। তর্জমা বললে সহজ কথা। 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার 8টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। এই আয়াতগুলো তর্জমা শুনেন ইনশাআল্লাহ, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মক্কার কুরাইশ কাফেররা নবীজিকে বলতো মাঝে মধ্যে যে, মোহাম্মদ তুমি যে বলতেছ যেটি যেটি কও, গুনাহ করলে, এই করলে, সেই করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এগুলো কি কও, তুমি বুঝো? তারা বলতো আল্লাহ আমাদের উপরে পুরা সন্তুষ্ট। কেমনে বুঝলাম? এমনি বুঝছি আমরা যে আমাদের দুনিয়াবি যখন যা প্রয়োজন, অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, জিফুত, ভাত তরকারি, ঘর সংসার, নেতাগিরি, মাতবুরি, দুনিয়ার সবকিছু আমরা যথোপযুক্তভাবে পর্যাপ্তভাবে পাইতেছি, নিয়ম মাফিক দিতেছে আল্লাহ। অতএব এটাই তো বোঝা যায় আল্লাহ আমগুর উপরে খুশি, সন্তুষ্ট। নাহলে এইভাবে এরকম সুন্দর করে দেখা, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এমন সুন্দর করে দিতে আছে যে বিল্ডিং এর কাম যেটাই ধরি আল্লাহর রহমতে শেষ হয়ে যায়। জমি যেখে দিক দিয়ে মন চাই কিনতে আসি, টাকার একটা তুফান ছুটতে আছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি। বিষয়টা কি? তো আল্লাহ তাআলা তখন এই কাফেরদের এই কথার জবাব দিছেন আর বলছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই দেখেন আল্লাহ বলেন, হায় নাফরমান পাপীরা ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়ার সম্পদ এবং সন্তান তাদেরকে দীর্ঘ সময় ধরে দিচ্ছি, নুসারিউ লাহুম ফিল খায়রাত, এই দুনিয়ার অর্থ সম্পদ পেয়ে তারা ভাবতেছে আমি তাদেরকে কল্যাণের পথে চালাচ্ছি, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না বান্দা, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই। দুনিয়া যদি কাউকে আমি 100 দেই, এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। দুনিয়ার পুরাটা আমি আল্লাহর কাছে ঘৃণিত, ঘৃণিত, ঘৃণিত। অতএব দুনিয়া কাউকে দিছি বলে এটা আমি আল্লাহর সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টি শুধুই আখিরাত। তাহলে দুনিয়া কেউ পাইছে বেশি, এ কারণে আল্লাহ সন্তুষ্ট যদি এটাই হইতো, তাহলে তো যেই কোনো সময় দুনিয়া আমাদের চাইতে কাফেরদের বেশি, বেশি না? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ আমাদের চাইতে তাদের প্রতি বেশি সন্তুষ্ট? কথা বলে। আমাদের বাংলাদেশে 4 তলা 6 তলা বিল্ডিং যেগুলো, যার ঘরে আমরা বড় লোক বলি, ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না। আমাদের দেশে বড় লোকের যদি অফিসে বাসায় 2টা এসি লাগায় 2টা রুমে, বলবে উনি কি বড় লোক, এসি লাগাইছে 2টা, বাপ রে করতে আইয়ে পয়সা। হ্যাঁ, 2 রুমে 2টা এসি লাগাইছে, এখনো আরো 10 রুম খালি পড়ে রয়েছে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে যেই ফার্মে শুকর, ওইটাও সেন্ট্রাল এসি, মানে পুরাটা এসি, শুকরের খামার। তো এটা সফলতা? কথা বলেন না কামনে? সফলতা এটা বলে? তাহলে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি ওনারে জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় যে আমি হুজুর অস্ট্রেলিয়া হেলিকপ্টার দিয়া সার দেই, ক্ষেতের মধ্যে সার। বিশ্বাস করেন, হেলিকপ্টার দিয়ে কি দেয়? খেতে সার দেয়। মানে কোম্পানির প্রজেক্ট তরকারির এত হাজারে একর, যে এমনি সার দেওয়ার সিস্টেম নাই, দিতে হয় কি দিয়া? হেলিকপ্টার। এখন আপনারা বলেন তো, আমরা আলহামদুলিল্লাহ অনেক লোক, আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়া সার দিব কোন বছর? এবারে নির্বাচনের পরে। এই আল্লাহর রহমতে আশা করি রমজানটাও যদি কোনো রকম পারে, রমজানের পর থেকে সবাই আমরা হেলিকপ্টার দিয়ে কি দেব? দিব। হ্যাঁ, আমরা আছি অটো, আমরা অটোই তো শেষ হয় না, অটো সিএনজি, আর তারা হেলিকপ্টার দিয়ে সার দেয়।
তা আমরা যে বছর হেলিকপ্টার দিয়ে সার দিব, তারা ওই বছর মঙ্গল গ্রহে তরকারি করবে। বুঝেন নাই কথাটা? তারা ওইখান থেকে আম করে কি করবো, হাত টাটা দিবে যে আমরা আসি দোস্ত, তুমি দাও নিচে সার দাও। তার মানে দুনিয়া কখনোই কাফের বেঈমানদের সমপরিমাণ আমাদের হবে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানকে দুনিয়া ছেড়ে দে বেটা, দে বেটা। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ বলে দে, ছেড়ে দে, বেঈমানকে দে বেটা, বাটপার সিটারে দে দুনিয়া দে। এই সুদখোর তুই খা, হারাম খোর নে বেটা, মিথ্যাবাদী বাটপার, যা দুনিয়া নে। ইয়াকুলু, আল্লাহ বলে ওরে বলো খাইতে, ওয়া ইয়াতামাত্তাউ, বলো তাকে দুনিয়া ভোগ করতে, ওয়া ইউলহিহিমুল আমাল, বলো তাকে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখতে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আইনা আমি আল্লাহ বুঝায় দেব। কবরের প্রথম সেকেন্ড বুঝে যাবে বিগত 60 বছর উচিত ছিল কি, করেছিল কি। কি ভাবছো বান্দা? এবার আল্লাহ বলেন অতএব বান্দা তোমরা এটাই বুঝে নাও যে কাউকে দুনিয়া দেওয়া, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, ক্ষমতা, পদ পদবী, মাতব্বরি, দুনিয়া পাওয়া, এটাই তো সফলতা? এটাই তো আল্লাহর সন্তুষ্টি? তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে? এই আল্লাহ বলতেছে, এইগুলা শোনেন। এবার আল্লাহর সন্তুষ্টি কিসে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার, কলিজা যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। হৃদয়ে যার কার ভয়? আবার বলেন কার ভয়? দিলে যার আল্লাহর ভয়। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। 1 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমি আল্লাহর সবগুলো আয়াত, সবগুলো হুকুম, আমার কোরআন, আমার সুন্নাহর সমস্ত কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। কোরআনের হুকুম, রাসূলের সুন্নাহ যার জীবনে, আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হলো? 2টা। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলে জীবনের কোন অবস্থাতে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, জীবনের কোন জায়গায় কোন ক্ষেত্রে আমি আল্লাহর সাথে যে এক বিন্দু শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আহা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে যা কিছু দিলাম, জীবনে সে আমার থেকে যা কিছু পাইল, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, উপার্জন, চাকরি, ব্যবসা, জমি, ফসল, স্ত্রী, সন্তান, ক্ষমতা, পদ পদবী, যা কিছু আমি আল্লাহ দিলাম, সবকিছু যে আমি আল্লাহর পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো খরচ করে, ব্যবহার করে, আমি তার প্রতি সন্তুষ্ট। এই কয়টা? 4টা। হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে, আল্লাহর সাথে যে শিরিক করে না, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সাথে সাথে যার অন্তরের মধ্যে এই ভয় আছে, আমাকে আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা, না জানি আমার আমল নামা কোন হাতে পাই, আহা না জানি মিজানের পাল্লায় আমার নেকি ভারী হয় কিনা, আমি ফুলসিরাত পার হইতে পারবো কিনা, আল্লাহর সামনের থেকে জান্নাতের ঘোষণা শুনবো কিনা, এই ভয় 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 হৃদয়ে যার আছে, এই ভয়ে ভয়ে বন্দিগি যে করতে থাকে, আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আমি আল্লাহ বলে দিলাম এই বান্দারাই কল্যাণের দিকে, আমার সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ওহুম লাহা সাবিকুন। আর বলা তো যায় তারা পৌঁছেই গেছে। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন
অতএব বান্দা শুনো, যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আল্লাহকে রাজি করব, আল্লাহকে ভয় করব, আখিরাতের সন্তুষ্টি আল্লাহর নেব, তো আল্লাহ বলেন তুমি পারবা। আমি তোমার শরীর, স্বাস্থ্য, যৌবন, সুস্থতা, তোমার কখন কি অবস্থা শরীরের আমি সব জানি, সব আমি দেই, আমি জানি। সুস্থতা আমি দেই, অসুস্থতা আমি দেই, অভাব আমি দেই, তোমার সম্পদ আমি দেই। অতএব আমি জানি, এতে আমি বিধানও দিছি এরকম। সুস্থ ব্যক্তির বিধান অসুস্থ ব্যক্তির বিধানে ভিন্নতা আছে। সম্পদশালীর বিধান দুর্বল ব্যক্তির, সম্পদ নাই যার, তার বিধানের মধ্যে ভিন্নতা আছে। তুমি ঘাবড়াইবে না, কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেই নাই। তোমার শরীর যেমন, তোমার অবস্থা যেমন, আমি আল্লাহর বিধানও তেমন। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের অতিরিক্ত কিছু দেই নাই। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। সর্বশেষ কথা আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, 24 ঘন্টা আমার ফেরেশতা তোমার আমলনামা লিখতেছে। একদিন হাসরের মাঠে তুমি বুঝো বা না বুঝো, মানো বা না মানো, তোমার আমলনামা তোমার সামনে কথা বলবে। ইয়ানতিকু, তোমার বইটাই কথা বলবে, বইয়ের পৃষ্ঠা কথা বলবে, তোমার আমলনামার খাতা কথা বলবে। ওয়াহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না, নেকিও কম হবে না, গুনাহও বেশি হবে না। তোমার যা হিসাবও তা, তোমার যা হিসাবও কি তা। অতএব আমরা কেউ আল্লাহ থেকে বাঁচতে পারবো না, সরতে পারবো না, ফাঁকি দিতে পারবো না। মরতেই হবে, কবরে যেতেই হবে, হাসরের ময়দানে ফিরতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতেই হবে। অতএব এই ফিকির করে চলেন। আজকে ইনশাআল্লাহ এই মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, আমরা আমাদের আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর গোলামি করব, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। যখনই সুযোগ হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তাসবিহ পড়তে থাকি। মাওলানা আব্দুল কাইয়ুম ভাই সহ উলামায়ে কেরাম যার যাকে আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমে দ্বীন পছন্দ হয়, নিজ নিজ জায়গায় কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রেখে আসা যাওয়া করে ওনাদের থেকে দিক নির্দেশনা নিয়ে যুবকরা, ছেলেরা, বাবারা প্রত্যেকেই চলতে চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি। আমার জিন্দিগির একটা স্বপ্ন আছে, আমার জীবনের একটা আশা। আজকে 10 বছর আমি মাদ্রাসা আল্লাহর দয়ায় চালাইতেছিলাম। বাচ্চাদের জন্য মাদ্রাসা, হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত, প্রায় 500 ছাত্র আছে মাদ্রাসায়। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, আমি কিশোর যুবক নওজোয়ানদের জন্য বেশি বলি, চেষ্টা করি, ফিকির করি, এটা আমার দিলের মধ্যে বেশি আসে। এই জন্য আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত ছাত্র এবং জেনারেল পড়ে নাই আগে বা পড়ছে, পড়া ছেড়ে দিছে, অথবা বুড়া জোয়ান, দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, যে যখন আমার দেশের যেই কোনো মুসলমান যে আসবে, যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এই নিয়তে আলাদা প্রতিষ্ঠান, আলাদা শিক্ষক কর্মচারী রাইখা যে যখন আসে। আমি দেখছি ভাই, সকাল 9টা বাজে মাহফিল নেওয়ার জন্য মনে করেন আমার কাছে লোক আসে। এখন আমি মাদ্রাসায় যাই হইলো 1টা বাজে, জোহর পড়িয়ারি, তো এরপরে কথা বলি। তাহলে এখন 9টার থেকে যে লোকগুলো 1টা পর্যন্ত আইয়া বইয়া রইল, এই 20 জন 30 জন, এরা কি ইচ্ছা করলে 2টা সূরা পড়তে পারতো না? এরা যদি হুজুর থাকতো আলাদা, তো এরা ইচ্ছা করলে যে হ্যাঁ হুজুর যে সময় ইয়ে মাহফিল পরে আগে অজুটা ঠিকেন, না আসেন অজু দেখাই আপনার। অর্থাৎ যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ, যে আসবে যখন দিন শিখবে তখন। এই আশায় 118 শতক জায়গা, বড় জায়গা আমি কিনছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। এই বড় জায়গাটায় মাদ্রাসা করতে চাচ্ছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে ওই জায়গার দাম। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, সারা দেশ থেকে বহু আল্লাহর বান্দা আমাদের এই জায়গার মধ্যে সামিল হয়েছে। এক নামাজের মুসল্লা পরিমাণ, মানে জায়নামাজ পরিমাণ জমির মূল্য 4200 টাকা। আমাদের গাড়িতে হ্যান্ডবিল আছে, কাগজ আছে, ওখানে এই আবেদনও আছে, বিকাশ নাম্বার আছে ওই কাগজে, অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনারাও যদি কেউ নেন কাগজটা, কারো ভাল লাগলে, আপনাদের শরীক থাকলে আপনারাও বরকত পাবেন যে আমি একটা অংশ দিলাম। এক মুসল্লা পরিমাণ 4200 টাকা,
দেখা যাবে হয়তো ছোট্ট দান, কিন্তু সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দ্বীন খেদমত হইলে দেখা যাবে আপনিও সওয়াব পাইয়া যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই ফিকির, এই মেহনত, আপনাদের ছাত্র এখন কতজন আব্দুল কাইম ভাই? মাশাআল্লাহ, প্রায় 1400-র চাইতে বেশি ছাত্র। আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আল্লাহ তাআলা ওনার আব্বাকে আফিয়তের জীবন দান করেন। আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে এই মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ, পিছনের জিন্দেগি গুনাহ ছাড়া কিছু নাই রে মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? মদিনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে? আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। কত বান্দা আপনি তো মাফ করছেন, আমাদেরকেও মাফ করে দেন। আপনি ছাড়া আছে কে মাওলা? আপনি ছাড়া মাফ করবে কে মাওলা? ফিরায় দিয়েন না, তাড়ায়া দিয়েন না রে মাওলা, ফিরায় দিয়েন না রে। আমারই মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। এই কিশোর যুবক ভাইদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, তালেব ইলমদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি আরিফ বানিয়ে দেন আল্লাহ। আমার বাবা চাচাদেরকে দ্বীন মানার তৌফিক দেন। প্রতিটা কিশোর যুবককে নামাজি বানিয়ে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, একটা আলমী মাদ্রাসা হিসাবে কবুল করে নেন, একটা আলমী মাদ্রাসা হিসাবে কবুল করেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনার রহমের এক ফোঁটা পেলে কোনো অভাব থাকবে না মাওলা। আপনি দয়া না করলে মানুষ দিয়ে কুলাইতে পারবে না রে মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন। মৌলানা আব্দুল কাইয়ুম ভাইকে কবুল করেন, তার উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ। সমস্ত ছাত্রদেরকে কবুল করেন, তার আব্বাজানকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের আরো অনেক ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ এসেছেন আল্লাহ। প্রত্যেককে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ। আজ যারা ইসলাহি মাহফিলে এসেছে আল্লাহ, আপনি প্রত্যেককে সামনের দিনে ধারাবাহিক আসবার তৌফিক দান করেন। কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গের সাথে জীবন সম্পৃক্ত করে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। প্রতিটা নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, যার যত পেরেশানি আসান করে দেন। আমার বাবারা চাচারা আল্লাহ প্রত্যেকেই মহব্বত করে ছুটে ছুটে আসছে আল্লাহ, আপনি কবুল করেন, নামাজি বানান, ফজরের সেজদা দেওয়ার তৌফিক দিয়ে 5 ওয়াক্ত নামাজি বানায় দিয়ে আল্লাহ। আল্লাহ আমার দেশের উপরে খায়ের ও বরকত নাযিল করে একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। এই মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা, আর কোন জালেমের হাতে তুলে দিয়ে আর জুলুমের শিকার হতে চাই না। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চাকে ঈমান ইসলামের উপরে রেখে যেতে চাই মাওলা। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করে, রেহাই দান করে, কামিয়াবি দান করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ লম্বা পথের সফর মাওলা, গন্তব্যে আবার ঈমান আমলের সাথে সুস্থতার সাথে ফিরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। জবানের আখিরি শব্দ আপনার কালেমার এলান করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।